পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন, বেলুচিস্তান পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে কখনোই দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। হিলাল টক্স শীর্ষক এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 2000 শিক্ষকের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানে বক্তব্যে তিনি ভারতের বিরুদ্ধে বেলুচিস্তানে সন্ত্রাস ও অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA নামের সংগঠনটি ভারতের সরাসরি অর্থায়নে সক্রিয় এবং সংগঠনটির নেতৃত্ব বর্তমানে ভারতে অবস্থান করছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এই গোষ্ঠীকে হিন্দুস্তানের ফিতনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, যারা এই সংগঠনের সদস্য তারা মূলত ভারতের হয়ে কাজ করছে। আইএসপিআর প্রধানের ভাষায় এসব সশস্ত্র গোষ্ঠী শুধু পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি। তিনি দৃঢ়ভাবে বলেন, বেলুচিস্তান পাকিস্তানের সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এবং একদিন এই প্রদেশ পাকিস্তানের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে। তিনি আরও বলেন, জনগণ থেকেই সেনাবাহিনীর জন্ম এবং জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক চিরস্থায়ী ও বিশ্বাসভিত্তিক। এদিকে শনিবার কোয়েটায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বেলুচিস্তানে যারা উগ্রপন্থার পথে গিয়েছে তাদের ফেরানোর চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, অভিযোগের সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে এবং একে অপরকে ভাই হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে। শাহবাজ শরীফ আরও বলেন, যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে তারা সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তিনি জনগণকে আহ্বান জানান এসব ষড়যন্ত্র প্রতিহত করতে। তিনি জানান, করাচি কোয়েটা মহাসড়কটিতে রক্তাক্ত সড়ক বলা হচ্ছে, তবে এই সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, পরবর্তী উন্নয়ন বাজেটের 25% বরাদ্দ থাকবে বেলুচিস্তানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ সরবরাহ করা হবে। পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভুল পথে গিয়েছে তাদের জাতীয় জীবনের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে, একসঙ্গে কাজ করতে হবে।